দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি দেশ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এখন ভয়াবহ বন্যার তাণ্ডবে বিপর্যস্ত। লাগাতার বর্ষণ, নদীর পানি বিপদসীমা অতিক্রম এবং পাহাড়ি এলাকায় আকস্মিক প্লাবনে মৃত্যু বেড়ে ৩০০-রও বেশি হয়েছে। পুরো অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়, যেখানে হাজারো মানুষ এখনও নিখোঁজ আর লাখ লাখ মানুষ বন্যার পানিতে আটকে রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা, জাভা ও কালিমান্তান অঞ্চল। সপ্তাহ জুড়ে প্রবল বর্ষণে বহু নদী ভেসে যায়, ড্যাম উপচে পড়ে এবং ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায় মুহূর্তের মধ্যেই। উদ্ধারকারী দলগুলো জানাচ্ছে অনেক গ্রাম এখন পুরোপুরি বিচ্ছিন্ন, যেখানকার মানুষ সাহায্যের জন্য মরিয়া হয়ে অপেক্ষায়। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনায় একাধিক গ্রাম মাটির নিচে চাপা পড়েছে, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধ সংকট প্রতিনিয়ত বাড়ছে। আক্রান্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, তবে পানির স্রোত ও ধ্বংসস্তূপ উদ্ধার কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে। থাইল্যান্ডে পরিস্থিতি আরও অবনতির দিকে। দক্ষিণ ও মধ্য অঞ্চলে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। নদী ভাঙ্গন ও বাঁধ ভেঙে পড়ায় বহু শহর পানিতে সম্পূর্ণ ডুবে গেছে। দেশটির প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং উদ্ধার কাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। সেখানে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আরও প্রায় ৮ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের চরম আবহাওয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় আরও ঘন ঘন দেখা দেবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলীয় তালিকায় থাকা দেশগুলো আগামী বছরগুলোতে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে।